বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখছে এবং ভালো রাখুক, তাই আমি দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার জন্য আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আমি এই মুহূর্তে ভিডিওতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি বাংলাদেশে যে আমাদের যে এখন চলমান সংকট রয়েছে, এই সংকট বিষয়ে কিছু কথা বলতে আসছি। আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিবাজেরা লুটপাট শুরু করছে এবং বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করছে। এগুলি থেকে সবাই বিরত থাকবেন, আমি তার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের কোনো মন্দিরে বা কোনো বাড়ি ঘরে যে কোনো ভাঙচুর না হয়, এবং ছাত্র জনতা আপনারা সকলে পাহারা দিবেন। কারণ হলো এখানে আওয়ামী লীগের এজেন্ট এবং ভারতের রয়েরা মিলে এখানে কোনো কিছু আগুন সন্ত্রাসী করে আমাদের বাংলাদেশের গাড়ি এটা চাপাইতে চাবে, মৌলবাদীদের হাতে ক্ষমতায় গিয়েছে, তাই এগুলি শুরু হয়েছে। এমনভাবে যে কোনো কথা আমাদের মাঝে যে না আসে, কারণ আওয়ামী লীগের জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে। আওয়ামী লীগ 1972 থেকে 1975 দোলান যখন শাসন করেছিল ঘাতক শেখ মুজিবুর রহমান, বাংলাদেশে এমনভাবে লক্ষ্মী বাহিনী দিয়া এই ঘাতক শেখ মুজিব বাংলার মানুষকে শাসন করেছিলেন, হত্যা করেছেন, গুম করেছেন। তার পাশাপাশি জ্বলন্ত প্রমাণ গতকালকে যখন তার গণভবন দখল করতে গিয়েছে আপামর ছাত্র জনতা, ওই গণভবনের ভিতরে রাশের পচা গন্ধ দেখে দেখতে পারলো ওইখানে চাপা কবর দিয়েছে মানুষকে। তাই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ঘাতক স্বৈরা শাসকের মেয়ে খুনি শেখ হাসিনা যে কতটুকু নিষ্ঠুরতা ছিল। এই 16 বছরে সে হাজার হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে। তার সর্বপ্রথম সেনাপ্রধানদেরকে হত্যা করে তার যাত্রা শুরু হয় 2009 সালে। 57 জন সেনাপ্রধানকে হত্যা করে। তারপর শাপলা চত্বরে হাজার হাজার আলিমুলামাদেরকেও হত্যা করছে। এরপরে বিএনপি নেতা কর্মীদেরকে ধরে নিয়ে উঠায় নিয়ে ঘুম করে রেখেছিল আয়না ঘরে। আমার মনে হয় এই শাপলা চত্বরে যাদেরকে হত্যা করেছে তাদেরকেও এই গণভবনে আমার মনে হয় মাটি খুঁড়লে বোঝা যাবে তাদের কঙ্কালও ওইখানে পাওয়া যেতে পারে। ওই জায়গায় তো কোনো লোক যায় না গণভবনে। আমার মনে হয় এই গণভবনে এই খুনি হাসিনা তাদেরকে হত্যা করে ওইখানে মাটি চাপা দিয়েছে। তো আর সংখ্যালঘুদের যে বিষয়টা, সবাই আমরা এই বাংলাদেশ শুধু আমাদের একা নয়, এই বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম বৌদ্ধ এবং সকলের এই বাংলাদেশে যে কোনো অরাজকতা না ঘটে, এইটার থেকে আপনারা সচেতন থাকবেন এবং এটা আপনারা পাহারা দিবেন। বাংলাদেশের কোনো থানা এবং কোনো জায়গায় আপনারা হামলা আর করবেন না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আপনারা কাজ করতে সহযোগিতা করুন। আজ সাধারণ যে কনস্টেবলগুলি আছে, আসলে এখানে তাদের তো কিছু করার ছিল না। যেমন টিবি হারুনের মতন কিছু কুলাঙ্গার যারা ছিল তারা এগুলি কন্ট্রোল করত, এবং ডিএমপি কমিশনার ছিল তারা এগুলি এই সম্পূর্ণটি হ্যান্ডেল করতো। তাদের অধীনে তারা চাকরি করছে, যার জন্য তারা যেভাবে তাদেরকে হুকুম দিচ্ছে সেইভাবে তারা চলছে। তো আপনারা আসলে পুলিশ আমাদের ভাই, আমরাও পুলিশের ভাই। আমরা চাই না পুলিশ যে ভুল করছে আমরা সেই ভুল করতে, আমরা কাউকে হত্যা করা প্রয়োজন নেই। যারা অন্যায় করছে তাদেরকে ধরে আইনের কাছে সমর্থন করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে, যা করে আইন করবে। আপনারা দয়া করে কোনো হিন্দুদের বাড়িতে ভাঙচুর করবেন না, কোনো মন্দিরে ভাঙচুর করবেন না, এবং কোথাও
কারোর বাড়িঘর ভাঙচুর করবেন না। যারা চিহ্নিত সন্ত্রাসী এবং মানুষ হত্যা করেছে তাদেরকে ধরে আইনের আওতায় তুলে দেন। যা করে বাংলাদেশ আইন করবে এবং ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের আইন সংবিধান অনুযায়ী এখন ইনশাল্লাহ চলবে, সংবিধান সঠিক হবে। খুনি হাসিনা ভেঙে গেছে, বাংলাদেশের বিজয় আমরা পেয়েছি। আর দোয়া করবেন আগামী দিনের বাংলাদেশ যে আমাদের এমনভাবে আমরা না দেখতে হয় খুনি হাসিনা যেভাবে আমাদেরকে চালিয়েছে। আজ এই খুনি হাসিনা দেখেন, যারা এই খুনি হাসিনার নেতৃত্বে এই রাজনীতিতে এসেছিলেন, আপনাদেরকে আমি বলতে চাই উদ্দেশ্য করে এমপি মন্ত্রীদেরকে, আপনাদেরকে ফালাই আপনাদের নেত্রী চলে গেছে, আপনাদেরকে কোনো আপনাদের চিন্তা করে নাই। আপনাদের নেত্রী আপনাদের চিন্তা করে না, আপনাদেরকে রেখে শুধু তার জীবনটা সে নিয়ে চলে গেছে। আপনাদেরকে আন্দোলন চলা যেদিন সে বেগে যাবো সেদিন আপনাদেরকে বলছে অটল থাকার জন্য, সে বাগার মতন কোনো লোক নয়। সেই নেত্রী নিয়ে আপনারা বড়াই করছেন। আর আমাদের নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছাড়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আবারও জানাই আমার ছাত্র জনতা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ।